তো দেখো আমরা তার একটু তোমাকে প্রমাণ দেখাই এই প্রিন্টএফ না দিলে কি হয় অথবা বড় হাতের ছোট হাতের অক্ষর দিলে কি হয়ে যায়। ওকে, তাহলে তুমি দেখো আমরা এটাকে কপি করলাম, এরপরে ক্রোম ব্রাউজারে গেলাম, এরপরে এখানে যদি লিখি সি কম্পাইলার অনলাইন, এখানে চাপ দিলাম, তারপরে এখান থেকে জাস্ট সিম্পল কপি পেস্ট করে দিই। এখন দেখো প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে সেক্ষেত্রে এখানে যে প্রিন্টএফের লাইনটা লিখছিলাম এটাই কি এখানে চলে আসতেছে না? এইটার দ্বারা কি বোঝা যাচ্ছে, ধরো তোমার এটা আউটপুট, এটা তো আর স্ক্রিনে থাকবে না, তো এখানে আমরা কি দেখতেছি, এন্টার টু নাম্বারস এ অ্যান্ড বি, অর্থাৎ আমাকে দুইটা সংখ্যা দাও এ অ্যান্ড বি হিসাবে। তাইলে একটা সংখ্যা ধরো আমি দিলাম 4 আর একটা সংখ্যা দিলাম ধরো যে আমি 5, তাহলে কত 4 আর 5 গুণ করলে দেখো তো এন্টার চাপ দিলে দ্য মাল্টিপ্লিকেশন অফ টু নাম্বারস, এখানেও দেখো এই মাল্টিপ্লিকেশন টু নাম্বার ইজ 20, তার কি প্রোগ্রামটা সঠিকভাবে রান করতেছে না। এখন তুমি দেখো তো আমি যদি এখানে ওই প্রিন্টএফের লাইনটা যদি না থাকে তখন কি হয়, কারণ আমাদের প্রথম কোশ্চেনটাই ছিল যে স্যার আমরা তো প্রথমে ইনপুট নেই স্ক্যানের দ্বারা, প্রিন্টএফ দ্বারা আউটপুট দেওয়া হলে এটার কাজটা কি, তাই না? তাইলে এটা না দিলে কি হয় দেখো সেটাই আমি দেখাচ্ছি। এখানে আমি প্রিন্টএফটা উঠাই দিলাম, এখানে যদি আমি রান করি তাহলে তুমি সেখানে দেখো আউটপুটে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না, একদম ফাঁকা আছে। তো দেখো তো তুমি যে কোডটা লিখছো এটা কি ঠিক আছে না ভুল আছে, এটা কি কোনো কিছু কি বোঝা যাচ্ছে? কিন্তু যদি তোমার এখানে একটা লাইন থাকতো যে আমাকে দুইটা সংখ্যা দাও, তাহলে তুমি এজ এ ব্যবহারকারী হিসাবে কি দুইটা সংখ্যা দিতে পারতা না? তবে এটা না দিলে যে প্রোগ্রাম ভুল, বিষয়টা কিন্তু এরকম না। দেখো আমরা কিন্তু কিবোর্ড থেকে মান গ্রহণের জন্য স্ক্যানএফ ঠিকই লিখছি, তো দেখো এখানে আমরা সেই মানটা দেখি প্রোগ্রাম কাজ করে কিনা। দেখো আমরা সরাসরি এখানে দিচ্ছি একটা 4 আর একটা দিলাম 5। ওকে, এই 4 আর 5 দিলাম, তুমি রান করে এন্টার চাপ দিয়ে দেখো এই যে মাল্টিপ্লিকেশন অফ টু নাম্বার ইজ 20, অর্থাৎ প্রিন্টএফ দিলে তোমার জাস্ট ডিসপ্লেতে ওই লাইনটা দেখাবে যাতে বুঝতে সহজ হয়। আর এই প্রিন্টএফের কাজ হলো কি এটার গুণফল করা, বাকি সব কিন্তু ঠিক আছে তোমার। ওকে, তাহলে প্রিন্টএফ না দিলে কি হয়, এখানে কোনো কিছু বোঝা যায় না বিদায় আমরা সেই লাইনটা কিন্তু দেই। আর যদি প্রিন্টএফ না ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে যেহেতু কোনো কিছু বোঝা যায় না, তাই সবার প্রথমে ডাটা টাইপের পরে সেই প্রিন্টএফের লাইনটা কিন্তু দিতে হয়। তাহলে তুমি দেখো এখানে যদি আমরা প্রিন্টএফের লাইনটা আবার বসায় দেই, তাহলে তুমি দেখো এখানে আমরা যখন রান করতেছি জাস্ট এই লাইনটা কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। ওকে, এখন যদি তুমি সেই প্রিন্টএফের ভিতরে লাইন কথাগুলো চেঞ্জ করে দাও, যেমন এখানে তুমি লিখলা হলো ইনপুট টু নাম্বার, তো তুমি দেখো এখানে কিন্তু লেখা আসবে ইনপুট টু নাম্বার, সেমভাবে কিন্তু কাজ করতেছে। তো এখানে যদি কোনো কি চেঞ্জ করো তাহলে কিন্তু এখানে প্রোগ্রাম ভুল হবে না। এই লাইনটার মানে হলো জাস্ট ব্যবহারকারীকে বোঝানো যে তোমার কি করতে হবে। যখন লেখা হলো ইনপুট টু নাম্বার এ বি, তাহলে ব্যবহারকারী সেই অনুযায়ী সংখ্যাটা দিতে পারলো, এই জন্য আমরা মূলত প্রিন্টএফটা দিয়ে থাকি। ওকে, আশা করি এই কনফিউশনটা দূর হয়েছে। এখন কথা হলো কেস সেন্সিটিভ কিনা, ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর আলাদা। যেমন ধরো আমরা এখানে দেই যদি বড় হাতের অক্ষর, এখানে এসে যদি দেই ছোট হাতের অক্ষর তখন কি হবে, বা এখানে যদি দেই ছোট হাতের অক্ষর এ, তাহলে তখন কি হবে, চলো আমরা সেটা দেখি। তাহলে এখানে আমি দিয়ে দিলাম ছোট হাতের এ, সাপোজ এই যে জায়গাটাতে। ওকে, এখন যদি আমি এটাকে রান করি তখন কি হয় দেখো তো, প্রোগ্রাম ভুল ধরে বসে আছে না, যে 7 নম্বর লাইনে তুমি এখানে ছোট হাতের এ কোথা থেকে নিয়ে আসলা। তাহলে তুমি দেখো 7 নম্বর লাইনে এটা ভুল আছে। তবে যদি আমরা এখানেও ছোট হাতের এ দিতাম, এখানেও যদি ছোট হাতের এ দিতাম তখন কি ভুল ধরতো, দেখো আমরা সেটা দেখি। তাইলে এখানেও দিলাম ছোট হাতের এ, আবার এখানেও দিলাম ছোট হাতের এ। এখন যদি প্রোগ্রাম রান করি তুমি তাকায় দেখো এখন কিন্তু আর ভুল ধরে নাই। এখন দেখো আমি একটা সংখ্যা দিলাম 4, এখন আরেকটা সংখ্যা দিলাম 5, এন্টার চাপ দিলাম, এই দুইটা সংখ্যার গুণফল হয়ে গেল কত 20। তাহলে আমার সবসময় না হয় বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, না হয় অল টাইম কি করতে হবে, ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। তখন তোমার মনে কনফিউশন আসতে পারে স্যার প্রিন্টএফের এই লাইনে তো আমি বড় হাতের এবিসিডি, এটা কোনো সমস্যা না। এখানে জাস্ট তোমার এমন একটা লাইন যেটা তোমার ডিসপ্লেতে শো করবে, এটা প্রোগ্রামের কোনো কাজ করবে না। ওকে, এখানে বাংলা লিখলেও হয়, এগুলোতে কোনো সমস্যা হয় না। ইউনিকোডে যদি তুমি বাংলা লেখো সেক্ষেত্রে প্রোগ্রামটা কাজ করবে।